এই যে মাদারবোর্ডে সব আইসি জ্বলে পুড়ে গিয়েছে। আসসালামু আলাইকুম, এটা হচ্ছে আইফোন 15 প্রো ম্যাক্স। সেটি পানিতে পড়ে যায়, এটা ওয়াটার সিল করা ছিল না, এর আগেও খোলা হয়েছিল। তো আমরা চেক করে দেখতেছি ডিসি সাপ্লাইতে এটা শর্ট দেখাচ্ছে, এই কারণে এই সেটটি আর অন হচ্ছিল না। কাস্টমার আমাদের কাছে নিয়ে আসলে আমরা এটা চেক করে দেখলাম যে মাদারবোর্ডটি শর্ট হয়ে গিয়েছে। তো আমরা আইসিগুলো চেক করতেছি, চেক করতে গিয়ে আমরা যেটা দেখতে পেলাম যে যখন আমরা এই মাদারবোর্ডের স্টেনসিলটা তোলার পরে এই যে দেখতে পাচ্ছেন সব আইসি পুড়ে কি একটা অবস্থা হয়ে গিয়েছে। তো এরকম সেটটা ঠিক হবে ইনশাল্লাহ যদি এটার মাদারবোর্ডটি ভালো থাকে। তো আমরা আইসিগুলো পরিবর্তন করার পরে দেখলাম যে এখনো একটা ক্যাপাসিটারও ফুল শর্ট রয়েছে। তো ক্যাপাসিটারটাও আমরা এখন রিমুভ করে দিচ্ছি। তারপরে আপনাদেরকে যে বোর্ডটি দেখাচ্ছি, এখন দেখেন বোর্ডটি কি সুন্দর ফ্রেশ করে আইসিগুলো চেঞ্জ করে এখন আমরা আলহামদুলিল্লাহ কাজটি সম্পূর্ণ করলাম। আর দেখতেই পাচ্ছেন আমাদের সেটটি রান হয়ে যাচ্ছে এবং সেটটি পরিপূর্ণভাবে রান হয়ে গিয়েছে। এই যে মাদারবোর্ডে সব আইসি জ্বলে পুড়ে গিয়েছে। আসসালামু আলাইকুম, এটা হচ্ছে আইফোন 15 প্রো ম্যাক্স। সেটটি পানিতে পড়ে যায়, এটা ওয়াটার সিল করা ছিল না, এর আগেও খোলা হয়েছিল। তো আমরা চেক করে দেখতেছি ডিসি সাপ্লাইতে এটা শর্ট দেখাচ্ছে, এই কারণে এই সেটটি আর অন হচ্ছিল না। কাস্টমার আমাদের কাছে নিয়ে আসলে আমরা এটা চেক করে দেখলাম যে মাদারবোর্ডটি শর্ট হয়ে গিয়েছে। তো আমরা আইসিগুলো চেক করতেছি, চেক করতে গিয়ে আমরা যেটা দেখতে পেলাম যে যখন আমরা এই মাদারবোর্ডের স্টেনসিলটা তোলার পরে এই যে দেখতে পাচ্ছেন সব আইসি পুড়ে কি একটা অবস্থা হয়ে গিয়েছে। তো এরকম সেটটা ঠিক হবে ইনশাল্লাহ যদি এটার মাদারবোর্ডটি ভালো থাকে। তো আমরা আইসিগুলো পরিবর্তন করার পরে দেখলাম যে এখনো একটা ক্যাপাসিটারও ফুল শর্ট রয়েছে। তো ক্যাপাসিটারটাও আমরা এখন রিমুভ করে দিচ্ছি। তারপরে আপনাদেরকে যে বোর্ডটি দেখাচ্ছি, এখন দেখেন বোর্ডটি কি সুন্দর ফ্রেশ করে আইসিগুলো চেঞ্জ করে এখন আমরা আলহামদুলিল্লাহ কাজটি সম্পূর্ণ করলাম। আর দেখতেই পাচ্ছেন আমাদের সেটটি রান হয়ে যাচ্ছে এবং সেটটি পরিপূর্ণভাবে রান হয়ে গিয়েছে।